মেঘনাদই যে আসল কালপ্রিট সকলের সামনে বলে দিল অজয় বাবু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে গঙ্গা অর্জুনকে বলছে যে এই গঙ্গাপালের জন্য আপনি যা যা করেছেন না স্যার, হিসাব করলে কোনো কুলকিনারা পাওয়া যাবে না। অর্জুনও তখন বলছে যে এই অর্জুন চ্যাটার্জির জন্য যে গঙ্গা পাল কি কি করেছে সেগুলোরও যদি হিসাব করি সেটারও তো কুলকিনারা পাওয়া যাবে না গঙ্গা। যখন আমার পাশে কেউ ছিল না তখন একমাত্র তুমি আমার পাশে ছিলে, এটা কি কম? আর শুধু কি তাই, আজ যে রনক এই চিকিৎসায় একটু বেটার ফল করছে সেটাও কিন্তু শুধুমাত্র তোমার জন্য গঙ্গা। তাই বলছি গঙ্গা, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না গঙ্গা। গঙ্গা তো এবার একটু কাঁদতে কাঁদতে অর্জুনকে বলছে যে স্যার এইভাবে বলবেন না, আপনার কোনো ঋণ আমার কাছে নেই। গঙ্গা তো এবার হাত জোর করে বলছে যে আপনি এমনভাবে বলবেন না, কারণ আপনি দেবতার মতন মানুষ, তাই জন্য আপনি এইভাবে আমাকে বলছেন। অর্জুন তো এবার গঙ্গার হাতটা ধরেছে, ধরে বলছে যে আমি কোনো দেবতা ফেবতা নয়, আমি একজন তোমার মতন সাধারণ মানুষ। এই বলেই তো অর্জুন ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে স্যার আপনি বুঝবেন না, এই গঙ্গা পাল যে আপনার জন্য কিছু করতে পারলে ও কতটা নিজেকে ধন্য মনে করে সেটা সত্যি আপনি বুঝবেন না। আপনি তো আর গঙ্গাকে ভালোবাসেন না, কিন্তু এই গঙ্গা তো তার স্যারকে প্রাণ দিয়ে ভালোবেসেই যাবে। অর্জুনও তো অন্যদিকে মনে মনে বলছে যে আমি জানি গঙ্গা, তুমি যা করেছো সমস্ত কিছু মন থেকে করেছো, ভালোবেসে করেছো, কিন্তু তোমার এই ভালোবাসা যে আমি ফেরত দিতে পারবো না গঙ্গা। আমি তাই তোমার এই যোগ্যতাটা তোমাকে বোঝাতে চাই, এইটুকু ঋণই আমি শোধ করতে পারি। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথের ফোনে তো কোনো একজন লোক ফোন করেছে। মেঘনাথ তো এবার ঘাবড়ে গেছে, সেই ফোনটা দেখে বলছে যে ব্যাস, এখন এই ফোনটা চলে এলো। এবার তো মেঘনাথ ফোনটা তুলেছে, ধরে বলছে যে হ্যাঁ স্যার বলুন। তো সেই লোকটা এবার মেঘনাথকে বলছে যে এইসব কি মেঘনাথ, তোমাদের থানার আন্ডারে একটা লোক কাজ করছে, এইসব ব্যবসা করছে, আর সে ধরা পড়লো কি করে? আমি আর কত লস সহ্য করবো বলো তো মেঘনাথ। মেঘনাথ তো এবার লোকটাকে বোঝাচ্ছে, বলছে যে স্যার আপনি আপনার মাথাটা একটু ঠান্ডা করুন স্যার, আপনার সমস্ত মাল রিকভার হয়ে যাবে স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি। লোকটা তখন থ্রেট দিচ্ছে মেঘনাথকে, বলছে যে আমি কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, এমনি এমনি আমি তোমাকে টাকা দিই না প্রোটেকশনের জন্য। বলেই তো লোকটা রেগে মেগে ফোনটা কেটে দেয়। মেঘনাথ তো এবার ফোনটা রেখেই বলছে যে দূর বাবা, অপমান করে দিল। আরে বাবা, টাকা দিস সে তো আমিও জানি, কিন্তু অর্জুন চ্যাটার্জিকে কি আটকানো এতটাই সহজ নাকি? আগে তাও আমি অর্জুন চ্যাটার্জিকে ম্যানেজ করতে পারতাম, এখন তার সঙ্গে জুটেছে গঙ্গা, আর গঙ্গা আসাতে অর্জুন চ্যাটার্জি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কি করবে এখন, একটা ফোন করব যে আমার এরিয়াতে না বলে রেড করেছে। মেঘনাথ তো এবার অর্জুনকে ফোন করেছে, কিন্তু অর্জুন তো ফোনটা তোলে না। মেঘনাথ এবার একার মতন একা গজগজ করছে, বলছে যে ধর বাবা, ফোনটাও পর্যন্ত তুলছে না। আর ফোনটা ধরলেও বা আমি কি বলতাম, আমি যদি চারটে কথা কিছু বলতাম তো আমাকে শুনিয়ে দিত আমি এসিপি অর্জুন চ্যাটার্জি, আমার মুখটা বন্ধ করে দিত সিনিয়র বলে। মেঘনাথ চ্যাটার্জি, তুমি তো বেশ ভালোই ফেঁসে গেলে, এখন এই অজয় স্যারের লসটা যদি না কভার করতে পারো তাহলে তো গেল। অপরদিকে দেখা যাচ্ছে যে বাড়িতে তো জেঠু, গঙ্গা, তারপরে অর্জুন সকলে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তো হালকা করে দরজাটা খুলে মেঘনাথ ভেতরে ঢুকেছে। বলছে যে এই দেখো গঙ্গা এখানে, আরে কি মুশকিল, আমি না টেনশনে পড়ে গেছিলাম। কি আর বলবো, থানায় আমি তো অপেক্ষা করে বসেছিলাম, তারপর দেখলাম যে তুই আর গঙ্গা মিলে গেছিস নাকি রেড করতে। মেঘনাথ তো এবার গঙ্গার কাছে গিয়ে বলছে যে আরে বাবা, তুমি তো আমাকে একটা ফোন করবে, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। জেঠু তো সঙ্গে সঙ্গে মেঘনাথকে ঘুরিয়ে একটা ঠাসিয়ে চড় মেরেছে। জেঠু তো এবার মেঘনাথকে বলছে যে কুলাঙ্গার একটা ছেলে, তোমার লজ্জা করে না? মেঘনাথ তো অবাক। তো জেঠু আরো বলছে যে অনিমেষ আমাকে ফোন করেছিল, করে বলল তোমার থানার আন্ডারে সারা এরিয়া জুড়ে মাদক দ্রব্য পাচার হচ্ছে, আর তুমি সেটা খবর রাখো না, বসে বসে ঘাস খাচ্ছ। তো মেঘনাথ এবার নাটক করে করে বলছে যে আরে আমি তো সন্দেহ করেছিলাম। তো এবার জেঠু তো খুব রেগে গেছে, বলছে শাট আপ, অজুহাত দেবে না একদম আমাকে। অনিমেষ আমাকে যা নয় তাই বলেছে তোমার জন্য, আর সেটা আমাকে শুনতে হয়েছে, আমার মাথাটা পুরো নিচু হয়ে যাচ্ছে, লজ্জা করছে আমার, ছি। তখনই তো এবার শালমলি আর সিন্ধুজা সেখানে চলে এসেছে। সিন্ধুজা এসেই তো জেঠুকে বলছে, দাদা আপনি এটা কি করছেন, মেঘনাথকে ওর থানার কনস্টেবলের সামনে ওকে মারছেন। সিন্ধুজা তো এবার গঙ্গাকে অপমান করতে চলে গেছে গঙ্গার কাছে, গঙ্গাকে গিয়ে বলছে যে এই যে মেয়ে, তোমার উচিত ছিল না যখন জেঠু ওই মেঘনাথের সঙ্গে কথা বলছে তখন তোমার এখান থেকে সরে যাওয়া। শালমলি তো এবার টোন কাটছে, বলছে কি যে বলো না কাকি, গঙ্গা নাকি সরে যাবে, ওর তো ডাবল আনন্দ হচ্ছে, চাকরি পাওয়ার পর থেকে তো গঙ্গার পা মাটিতেই পড়ছে না। গঙ্গা তো এবার শালমলিকে বলছে যে না না কাকি, আমি তো কিছুই করতে পারতাম না, যদি না স্যার আমার পাশে থাকতো আমি তো কিছুই সত্যিই করতে পারতাম না, আর আমি তো কোনো নাম কিনতে চাইছি না।
সিন্ধুজাত এবার মেঘনাথের কাছে গিয়ে বলছে যে মেঘনাথ চল তো আমার সঙ্গে চল, ঘরে চল। তো এবার মেঘনাথকে নিয়ে যাচ্ছিল সিন্ধুজাত, এবার জেঠুকে বলছে যে দাদা যখন তখন এইভাবে মেঘনাথের গায়ে একদম হাত তুলবেন না। জেঠু তো এবার রেগে গেছে, সিন্ধুজাকে বলছে যে কথা হচ্ছিল একজন পুলিশের সঙ্গে আরেকজন পুলিশের, আর এর মাঝখানে যদি তুমি কথা না বলো তাহলে আমি একটু খুশিই হব। আর একটা কথা, আমি মেঘনাথকে যখন ইচ্ছা তখন আমি কিন্তু শাসন করতে পারি, কিন্তু তুমি গঙ্গাকে যখন ইচ্ছা যা নয় তাই বলে অপমান করতে কিন্তু পারো না। তুমি জানো ডিজি আমাকে ফোন করে কি বলেছে? যে কাজটা মেঘনাথের করার কথা ছিল সেই কাজটা ওর জুনিয়র করেছে গঙ্গা, তার জন্য কিন্তু আমাকে কথা শুনতে হচ্ছে। তুমি কি সেটা ভালো করে জানো না? অর্জুন তো এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে মেঘনাথ তুই তো একটু আগে বললি যে তোর নাকি অল্প অল্প সন্দেহ হচ্ছিল, তা তুই এই সন্দেহের ভিত্তিতে কোনো স্টেপ নিলি না কেন? না মানে অ্যাকশন না নেওয়ার কারণটাই বা কি? মেঘনাথ তখন বলছে যে সন্দেহের বশে কাউকে কি রেড করা যায় নাকি? অর্জুন তখন মেঘনাথকে বলছে যে তোর কোনো ভালো ইনফরমার নেই? এই তো গঙ্গা, গঙ্গা তো নিজে গিয়ে তদন্ত করে এই মালটা বের করলো। ও তো নিজে গিয়ে ওদেরকে ভালো হাতে নাতে ধরলো, দেখতে পেলো যে লাউয়ের মধ্যে নাকি নেশার দ্রব্য পাচার করা হচ্ছে। আর যে কাজটা ও করতে পারলো সেই কাজটা তুই করতে পারলি না। মেঘনাথ তো এবার কি বলবে, নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে আরে বাবা আমার তো সবে সবে সন্দেহ হচ্ছিল, তাই একটা বড় কিছু না হলে। অর্জুন তখন বলছে যে হ্যাঁ, বড় কিছুর জন্য তুই অপেক্ষা করছিলি, ঠিক যেমন আগের বারে কুমড়োর ভেতরে ওই সব মাদক দ্রব্য পাচার হচ্ছিল, তখনও কিন্তু তুই বলেছিলি যে গঙ্গা ভুল বলছিল। শোন মেঘনাথ, খুব ভালো করে আমি তোকে বলছি, এরকম গা ছাড়া মনোভাব দিয়ে না আর যাই করা যাক পুলিশের চাকরি কিন্তু করা যায় না। জেঠু তখন বলছে যে একদম ঠিক কথা বলেছিস, সত্যি পুলিশের চাকরি করা যায় না। তো জেঠু তো এবার মেঘনাথকে বলছে যে তুই জানিস আমাকে সন্দীপন কি ফোন করে বলেছে? বলেছে যে তোমার ভাইপো পুলিশের চাকরি করার কিন্তু যোগ্যই নয়। আর এটাও বলেছে যে অর্জুন আর গঙ্গা মিলে যত পরিমাণে মাদকদ্রব্য হস্তান্তর করেছে না, তুই সেটা দেখলে ভাবতেও পারবি না। অথচ তুই ওই থানার ইনচার্জ, তুই যদি আগে থেকে স্টেপ নিতিস তাহলে কিন্তু ওই মাদক চক্র এতটা দূর এগোতোই না, কিন্তু তুই কিচ্ছু করিসনি। ঝিমলি তো এবার সেগুলো দেখে মনে মনে বলছে যে সোনায় বাঁধানো কপাল নিয়ে এসেছে গঙ্গা, তো যেদিকে যায় যে সেদিকেই উন্নতি করে ফেলে। এদিকে সিন্ধুজা তো জেঠুকে বলছে যে দাদা এরকম চারিদিকে তো কত ক্রাইম হচ্ছে, কিন্তু বড়সড় কিছু না ঘটলে তো আমরা জানতে পারি না। গঙ্গা বাই চান্স একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির পয়েন্ট পেয়ে গেছে, তাই জন্য ব্যাস এটুকুই। অর্জুন তো এবার সিন্ধুজাকে বলছে যে মা, গঙ্গার এটা কিন্তু প্রথম কেস ছিল, আর গঙ্গা এত নিচু পোস্টের থেকেও ওর চোখে পড়লো আর মেঘনাথের চোখে এই কেসটা পড়লো না, এটা কখনো হয়? ঠিক তখনই দেখা যাচ্ছে যে সেখানে ডিজি স্যার চলে এসেছে, মানে সন্দীপন। সন্দীপন আসতেই তো এবার সন্দীপন এসে জেঠুকে বলছে যে আমি একটু মেঘনাথের সঙ্গে স্টাডি রুমে আলাদা করে কথা বলতে চাই, সেখানে আপনি আর অর্জুন থাকবে। এবার তো মেঘনাথ, জেঠু, অর্জুন, ডিজি স্যার সকলে মিলে স্টাডি রুমে চলে গেছে। ডিজি স্যার এবার মেঘনাথের কাছে গেছে, মেঘনাথকে গিয়ে বলছে যে মেঘনাথ, আজকে কিন্তু আমি আনঅফিসিয়ালি এখানে এসেছি শুধুমাত্র সন্দীপনদার কথা শুনে, নইলে তো তোমাকে সাসপেন্ড করার কথা ছিল। মেঘনাথ তো কথাটা শুনেই পুরো ঘাবড়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, তার মানে শেষমেশ কি মেঘনাথের চাকরিটা চলে যেতে চলেছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।